আমাদের কি গুনাহ হবে শুনলেন। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু উমামা বাহিলি থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন, আমি ঘুমিয়ে আছি, ঘুমন্ত অবস্থায় দুইজন ব্যক্তি আসলেন, দুইজন ফেরেশতা আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি চলেন, ওই যে উঁচু পাহাড়ে আপনাকে যেতে হবে। আল্লাহর নবী বলেন, আমি এত উঁচু জায়গায় যেতে পারবো না। ওই দুইজন ব্যক্তি বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি চলেন, আপনাকে আমরাই দুইজন নিয়ে যাব নবী গো। আল্লাহর নবী বলেন, ওই দুইজন ব্যক্তির কথা শুনে আমি সামনের দিকে আগাতে লাগলাম। যেতে 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 আমার কানে যেন কিছু মানুষের কান্নার আওয়াজ ভেসে আসলো, বিকট আওয়াজ, বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করেছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বল রে, এরা কারা? জিবরাইল বলছেন, ফাইন তালাকা, আপনি আরো আগে বাড়েন। আল্লাহর নবী বলেন, আমি সামনের দিকে আরো আগে যেতে লাগলাম। আমি সামনের দিকে আরো আগে যেতে লাগলাম। যেতে 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 আমি জাহান্নামের ভিতরে কিছু মানুষকে দেখলাম, তার পা গুলোকে আসমানের দিকে বাঁধা রয়েছে এবং তার মুখমণ্ডল জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার পা গুলোকে আকাশের দিকে বাঁধার কারণে তার মুখগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে, তার ঠোঁট গুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। এই সামনে, আরে আগে সামনে যে বক্তারা বক্তৃতা দিচ্ছে, সামনে কোনো কিছু নাই, বসবে কোথায়? তাড়াতাড়ি ব্যবস্থা করে নাগা দিয়ে। আর ভাই কমিটির লোক কোথায় গিয়েছে রে? সামনে আপনারা যা কিছু তাড়াতাড়ি ভলেন্টিয়ার বা কমিটি কোথায় আছেন, ব্যবস্থা দেন। এখন পর্যন্ত লোকটা তো যাচ্ছেন, কিন্তু ব্যবস্থা নিয়ে আলাদা নেই। বর্তমান ব্যবসা করছে আলাদা কিছু নেই, মাটি ছাড়া কিছু নেই। দূর থেকে লোক দেখতে পেয়েছে। যাই হোক, তো আল্লাহ পাকের রাসূল বললেন, আমি সামনের দিকে যখন আগে যেতে লাগলাম, মানুষগুলোর পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, তার মুখমণ্ডল জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এদের কারণটা কি? তাদেরকে কিসের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ও দয়ার নবী গো, এদের একটাই কারণ নবী গো, তারা যুবক ছিল, যৌবন কাল পাওয়ার পরে তারা দিনের বেলায় আহার করত, ইফতারের আগেই তারা ইফতার করত। ইফতারের আগে রমজান মাসটাকে পাওয়ার পরেও তারা প্রাধান্য দেয়নি, তাদেরকে এই জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল, এরা কি অপরাধ করেছিল? রমজান মাসে তারা রোজা রাখেনি, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব মুসলমান, আমরা যদি যুবক থাকার পরেও রমজান মাসের সিয়ামটাকে না রাখি, আমরা যদি মাথা ঠুকে মরে যাই, মরার পরে আর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, মরার পরে কিছুই সঙ্গে যাবে না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? অতএব বন্ধুরে আমার, এই যুবক থাকার পরেও যদি রমজান মাসের সিয়ামটাকে না রাখি, আমরা যদি মাথা ঠকে মরে যাই, আমরা জান্নাতে যাব না, যাব না। এই সিয়াম এমন একটা জিনিস যে আল্লাহ পাক রাসূল বক্তব্য দিচ্ছিলেন, দিতে দিতে বলছেন,
যে জান্নাত একটা, জান্নাতের দরজা 8টা,